আইপিএল শেষ হতে না হতেই ভারতের ক্রিকেটে একটা বড় সার্কাসের খবর এসেছে। সেই সার্কাসটার নাম এবং ঘটনা শুনলে আপনি আমি সবাই অবাক হতে বাধ্য। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবারে টি-20 বিশ্বকাপের পরেই তিনি আর থাকছেন না, কিংবা তাকে রাখা হচ্ছে না। সেই কারণে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড, এবং সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত 27 মে কোচ হিসেবে আবেদন করার শেষ তারিখ ছিল। এই যে আবেদন করার শেষ তারিখ ছিল, এই শেষ তারিখ থাকার পরে যারা আবেদন করলেন তাদের নিয়ে আলোচনা শুরু হবে, সেটাই স্বাভাবিক। রাহুল দ্রাবিড়ের পরে কে কোচ হচ্ছেন ভারতের, সেই আলোচনা চলছে টি-20 বিশ্বকাপের আগেই। টি-20 বিশ্বকাপে রাহুল দ্রাবিড় থাকছেন। আইপিএল উত্তেজনা শেষ হলো, ভারতের ক্রিকেট উত্তেজনা আবার নতুন মাত্রা পাচ্ছে, নতুন কোচ নিয়োগ হতে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানেই সার্কাসটা তৈরি হয়েছে। সার্কাসটা হচ্ছে কোচ হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবেদন করেছেন, ভারতের বরেণ্য ক্রিকেটার সচিন টেন্ডুলকার আবেদন করেছেন, মহেন্দ্র সিং ধোনি আবেদন করেছেন, বীরেন্দ্র সেহবাগ আবেদন করেছেন। টেন্ডুলকার, ধোনি, বীরেন্দ্র সেহবাগ এরা আবেদন করেছেন, এই কথা খুব একটা সার্কাসের মতো লাগার কথা নয়, কারণ তারা আবেদন করতেই পারেন। কিন্তু যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবেদন করেন, তখন নিশ্চয়ই খটকা লাগার কথা। খটকাটা পরিষ্কার করেছেন অমিত শাহরই সন্তান, যিনি ভারতীয় ক্রিকেটের এখন সেক্রেটারি, জয় শাহ। তিনি যখন এই তালিকায় চোখ বুলিয়েছেন, গণমাধ্যম বলছে, ভারতের পত্রিকাগুলো বলছে, সেখানেই তার চোখ ছানা বড়া হয়েছে। সেখানেই তিনি দেখতে পেয়েছেন কোচ হিসেবে আবেদন করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো তারকা রাজনীতিবিদরা। এবং তখনই ব্যাপারটা ঘাটাঘাটি করে জানা গেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহবাগ এই বড় বড় নামে ভুয়া আবেদন পড়েছে। ভুয়া নাম, ভুয়া আবেদনের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এক ধরনের চমক দেওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু কারা এই কাজটা করলেন? বিশেষ করে প্রধানমন্ত্রীর নামে আবেদনপত্র পাঠালেন ভারতীয় ক্রিকেট বোর্ডে, যে প্রধানমন্ত্রী ভারতের প্রধান কোচ হবেন। নরেন্দ্র মোদীর নামে এই আবেদন কে পাঠালেন, অমিত শাহর নামে এই আবেদন কে পাঠালেন, সেটা নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট বোর্ড খুঁজে বের করবে। তবে গণমাধ্যমের খবরে চমক তৈরি হয়েছে যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে এই রকমের খুবই হাস্যকর এবং সার্কাসের মতো কাণ্ডটা ঘটে গেল।